মানুষ বিভিন্ন ধরনের রোগের শিকার, আর এইসব রোগ নির্মূল করতেই অনেক ধরনের থেরাপি মানুষের উপর প্রয়োগ করা হয়। এইবার শান্তনু ভট্টাচার্যের হাত ধরে উঠে এলো মিউজিক থেরাপি। মানুষের মনকে ভালো রাখতে, মানসিকভাবে সুস্থ রাখতে, মানুষের প্রেশারকে ধরে রাখতে তার মিউজিকের প্রয়োগ। কিছুদিন আগেই মারা গেলেন পৃথিবী বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন। তার হাতের তালে মানুষের মনকে জয় করেছে সারা পৃথিবী জুড়ে। সেই বিখ্যাত মানুষের মনকে আর শান্তনু ভট্টাচার্য জাকির হোসেনকে শ্রদ্ধা জানাতে তার তবলা নিয়ে 15 বছর ধরে রিসার্চ করে চলেছেন। জাতীয় পর্যায়ে 6টি ও রাজ্য পর্যায়ে 4টি অ্যাওয়ার্ড পেয়েছেন। আর তিনি এই তবলাকে নিয়ে মানুষের বিভিন্ন মানসিক রোগকে আয়ত্তে রাখতে মিউজিক থেরাপির উপর কাজ করছেন। কর্মসূচি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ জাকির হোসেন খান সাহেব, ওনার মৃত্যু হয়েছে 16ই ডিসেম্বর ক্যালিফোর্নিয়া, আমেরিকায়। তো যাই হোক, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি একটা অনুষ্ঠান করছি। কারণ হচ্ছে কলকাতাতে এবং আমাদের ব্যারাকপুরেও প্রচুরবার ওস্তাদজি বাজিয়ে গেছেন। শ্রীরামপুর, উত্তরপাড়া, ওইদিকে রানাঘাট বা কল্যাণী, বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি, মানে পশ্চিমবঙ্গে হেন জায়গা নেই উনি বাজিয়েছেন এবং আমাদের হৃদয় জয় করে নিয়েছেন। আমরা ছোটোবেলা থেকে ওনার বাজনা শুনে 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 অভ্যস্ত। কিংবদন্তি লিজেন্ড তিনি হচ্ছেন এবং তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, আমার শ্রদ্ধার্ঘ্য। এবং আমাদের লাইব্রেরিতে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে আমরা বিভিন্ন, যেমন ভালো ভালো যেসব ব্যক্তি, আমাদের কাজী নজরুল ইসলাম, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও যারা যারা কিছুদিন আগে শতবর্ষের সলিল, আমরা অনুষ্ঠান করেছি। কিন্তু এই সেদিনকে যে 16 তারিখে ডিসেম্বর 2024 সালে যে ঘটনাটা আকস্মিকভাবে আমরা পেয়েছি, যে ওনার মৃত্যু, সেটা দেখে আমার খুব শক হয়েছে। আমি অ্যাজ এ তবলা আর্টিস্ট, আমার মনে হয়েছে যে ওনাকে নিয়ে একটা কিছু করা উচিত। তাই আমরা আপনাদের ডেকেছি যাতে অনুষ্ঠানটা হয়। এবং কলকাতাতে এখনও পর্যন্ত কেউ সেরমভাবে, বড় আর্টিস্টরা সেরমভাবে কিছু করেননি। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে যে ওনাকে নিয়ে কিছু একটা করা উচিত। ওনাকে না নিলে আর কাকে নেওয়া হয়? তবলার জগতে 500 বছর, 1000 বছর উনি যা কাজ করে দিয়ে গেছেন, ওই তাই দিয়েই আমাদের চলতে হবে। এবং ওনার যা কাজকর্ম আছে, 4টা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্ম বিভূষণ পেয়েছেন ভারত সরকারের থেকে। কিন্তু আমাদের একটাই আক্ষেপ, আমার আক্ষেপ, যেটা হচ্ছে উনি ভারতরত্ন ওনাকে দেয়া হলো না। যাই হোক, একটা বিরাট আক্ষেপ যে ভারতরত্ন ওনার পাওয়া, মানে উনি ডিজার্ভ করেন। এবং ভারতবর্ষে ছাড়া ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় উনি তবলা নিয়ে যেভাবে এই একটা সাবজেক্টকে এত উচ্চতায় নিয়ে গেছে, এই রকম কেউ নিয়ে যায়নি আজ পর্যন্ত। এত এত তবলাবাদক এসছেন। পণ্ডিত আনুখেলাল মিশ্রজির পরেই হচ্ছে উনি, যিনি তবলাকে সেই উচ্চতায়, সেই ডিভোশন, সেই জায়গাটাতে উনি নিয়ে গেছেন। আমরা তার কাছে শ্রদ্ধার্ঘ্য দিচ্ছি এবং তার কাছে কৃতজ্ঞ। এবং 2020 সালে যখন একটা বিরাট প্যান্ডামিক হয়েছিল, উনি কিন্তু অনলাইনে তবলা শিখিয়েছিলেন ফ্রি অফ কস্ট। সেখানে আমিও পার্টিসিপেশন করেছিলাম এবং আমি তার কাছে কৃতজ্ঞ। তো এইটুকুনি বলছি। আর আরেকটা যেটা হচ্ছে, আমি ন্যাশনাল রিসার্চ ফেলোশিপ সিসিআরটি থেকে সিনিয়র রিসার্চ হয়েছিলাম 2016-17 সালে, তো মিনিস্ট্রি অফ কালচার থেকে। তো সেইখানে আমি কিছু, যেটা হচ্ছে তবলা নিয়ে রিসার্চের কিছু কিছু বিষয় আমি করেছি, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি হালকা করে, যতটা পারছি করে, মানে অল্প অল্প করে। আমার নাম হচ্ছে শান্তনু ভট্টাচার্য, আমি ব্যারাকপুরেই থাকি।